Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. Dear friends, junior girls overall pattern doctrine আজকের ভিডিওটি পার্ট 3। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি পার্ট 1 এবং 2 ভিডিওতে এই ওভারঅল প্যাটার্নটির মেইন ব্লক অর্থাৎ ফন্টের যে ভিপ দেখতে পাচ্ছেন এই ভিপ সহ ব্লকটিকে কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে স্ল্যাশ পকেট, ব্যাক পকেট সহ বাকি কাজগুলো করব। তো প্রিয় টপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। সে সাথে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পার্ট 1 এবং 2 ভিডিওটি দেখে নিন। আর যদি আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের স্টার্ট ওকে, ডায়মন্ড ওকে, ব্যাক পার্ট ওকে। এবার যদি আমরা আর্টওয়ার্কগুলোকে ফলো করি তাহলে এ হলো আমাদের ফন্ট। এখান থেকে লক্ষ্য করুন ফন্টের মধ্যে স্ল্যাশ পকেট আছে, ফ্লাই এবং যে স্টিচ আছে। এই ফ্লাই এবং যে স্টিচটি আমরা দেব নন ফাংশনাল। আর সাইড পজিশনে ওপেনিং এবং দেখতে পাচ্ছেন এখানে শ্যাং বাটন আছে। আমরা যদি অন্য একটি পিকচার দেখি তো এ হলো যে স্টিচের ভিউ। তো দেখতে পাচ্ছেন নন ফাংশনাল যে স্টিচ। আর এই পিকচারটিতে লক্ষ্য করুন সাইডে স্ল্যাশ পকেট এবং সে সাথে ব্যাক পকেট আছে। এ হলো আমাদের ব্যাক পকেট। তো চলুন এখন আমরা এই ব্যাক পকেটটি তৈরি করব, এরপর স্ল্যাশ পকেট এবং যে স্টিচের কাজ করব। যদি আমরা মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেন্থ 414 আর উইথ হলো 4.5। তো প্রিয় টপার, এই 414 এটি অবশ্যই পকেটের সাইড লাইনের লেন্থ হবে। আমরা পকেটটি যেভাবে বানাবো আমি আলাদাভাবে পকেটটিকে তৈরি করে নেই। F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম। আমাদের সাইডের লেন্থ 414, আরও হাফ ইঞ্চি ধরবো আমি মিডল পজিশনে। তাহলে 4.5 নয় 4.75 আর উইথ হলো 4.5 এর অর্ধেক 2.25। আমি এভাবে সিলেকশন করলাম, মুখ দিয়ে একটু সাইডের দিকে নিয়ে আসি। তাহলে এখান থেকে নেব আমি হাফ ইঞ্চি 0.5, যেহেতু আমাদের সাইডের লেন্থ 414 দেওয়া আছে। এই লাইনটি টেনে দিলাম। এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং এখান থেকে এই পয়েন্টটিকে আমি ডাউনের দিকে আনবো। তো এখানে আমি অ্যাটাচ করে দিলাম রিশেপ এবং এখান থেকে নেব আমি -0.25 সিম করলাম। F5 থেকে সিম টু পিটিএস এবং যদি ডাবল করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের পকেট। যদি আমরা পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের পকেট। আমি এই অংশটিকে এভাবে সিলেকশন করলাম, অথবা পিন করে মিডলের এই লাইন থেকে আরও 2 সুতা ইনক্রিজ করব -0.25।
এবার ওকে গ্রিন লাইন দিয়ে দিলাম। এ হলো আমাদের ব্যাক পকেট অথবা পকেটের ফিনিশ। বিপ পকেটের মধ্যে যেহেতু টপ পজিশনে ডাবল সেলাই আছে, এখানেও আমি তাই দেব, অর্থাৎ এখান থেকে অন ফোর গ্যাপে ডাবল স্টিচ হবে ঠিক এভাবে। এখানে হবে 160, এরপর এখানে অন ফোর গ্যাপে সেলাই হবে ঠিক এভাবে হবে। তো আমি মার্কগুলো দিলাম না। এটি হলো আমার ফিনিশ প্যাটার্ন, এটিকে আমি কপি করব। এটিকে ডিলিট করে দিলাম। F4 লাইন সিম এবং সিম অ্যালাউন্স দেব 0.5 টপ পজিশনে দিয়ে দেব 3/4 অথবা 0.8 সরি, আমি লাইন সিম সিলেকশন করব এবং এখান থেকে দেব 0.8 এখান থেকে নেক্সট সেমিস্ট্রি এবং প্রিভিয়াস সেমিস্ট্রি। এবার দেখতে পাচ্ছেন ওকে, পকেট ওকে, পকেট ফিনিশ ওকে। এবার আমি পকেটটিকে এখানে মেরি করব। মেরি সিলেকশন করলাম, এ হলো পকেট। যেহেতু পজিশনের কোনো মেজারমেন্ট নেই, সুতরাং আমরা পিকচারটিকে আরেকবার দেখি। এখান থেকে লক্ষ্য করুন শ্যাঙ্ক বাটন এবং এই যে ওয়েস্ট লাইন দেখতে পাচ্ছেন, ওয়েস্ট লাইন থেকে একটু নিচে আসবে। তাহলে এ হলো আমাদের ওয়েস্ট লাইন। আমার পকেটটি যে পজিশনে আছে এ পজিশনে ওকে ধরা যায়। আমি যদি এই লাইনটিকে প্যারালাল করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি, তো আমি এখান থেকে 2 ইঞ্চি দেব। মুভ সিলেকশন করলাম, এ হলো আমার ওয়েস্ট লাইন। আমি এখান থেকে ডাউনের দিকে দেব -2। দেখতে পাচ্ছেন ওকে। আর মিডল এবং সাইড লাইনের মিডল পজিশনে দেব। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানলাম। এখান থেকে যদি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আছে 1.666, আর এখান থেকে যদি দেখি আমি F8 থেকে লেথেন তো দেখতে পাচ্ছেন সাইড পজিশনে 2 ইঞ্চির মতো আছে। আমি সাইড পজিশন থেকে 1.5 ইঞ্চি দেব। মুভ এবং এখান থেকে মুভ ম্যারিজ এবং এখান থেকে এ বরাবর নিয়ে আসবো। এবার আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এ হলো আমাদের পকেট পজিশন। আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করব, এভাবে সিলেকশন করলাম, এখান থেকে কপি করলাম 0, ইন্টারপ্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ডিভোর্স এবং ডিভোর্স করে দিলাম, আমাদের পকেটের মার্ক উঠে গেছে। এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমাদের পকেট মার্ক ওকে, পকেট ওকে। এবার আমাদের আরেকটি কাজ বাদ আছে, তা হলো ফন্টের স্ল্যাশ পকেট। তো ফন্টের স্ল্যাশ পকেটটি তৈরি করার জন্য আমি ফন্ট পার্টটিকে সিম করে বের করে নিয়ে তারপর তৈরি করব। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এই অংশটিকে বড় করলাম, ডিসপ্লে থেকে মেজরগুলোকে হাইড করে দিলাম, হ্যান্ডল বাটনটি অফ করে দিলাম। এবার আমি ফন্ট পার্টটিকে সিম করব, সিম,
এ হলো আমার ফ্রন্ট পার্ট। তো দেখতে পাচ্ছেন এখানে বের হচ্ছে না, আমি অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। এ হলো আমার ফ্রন্ট পার্ট। এই কর্নারটিকেও সিলেকশন করলাম, ওকে। এবার আমি এই ফ্রন্ট পার্টের মধ্যে স্ল্যাশ পকেট তৈরি করব। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার যদি আমরা মেজারমেন্ট শিট দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আর কোনো মেজারমেন্ট নেই, অর্থাৎ স্ল্যাশ পকেটের কোনো মেজারমেন্ট নেই। আমি এই অংশটিকে বড় করে নিলাম। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে আমি দেব 4.5 আর ওয়েস্ট পজিশনে দেব -1.75। পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এ বরাবর লাইন টেনে দিলাম। আমি যদি পিকচারটিকে দেখি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 4.5 স্ল্যাশ পকেটের লেন্থ ওকে আছে। তো এখান থেকে আমি একটু শেপ করে দেব। আমি F2 থেকে ARC অ্যারো, এ পয়েন্টে ক্লিক করলাম এবং এখানে চলে যাব। কিবোর্ড থেকে W, তো উল্টা দিকে যাচ্ছে, আমি কিউব বাটনটি প্রেস করব, জাস্ট অন ফর শেপ দিব। তো দেখতে পাচ্ছেন অন ফর হয়ে গেছে, ওকে। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে আরেকটি পয়েন্ট নেব, এটি নেব 1 ইঞ্চি। আমি ডাবল ফ্লাইটি এ বরাবর আনব। এটিকে প্যারালাল করলাম, -1.5। বেজিয়ার সিলেকশন করে এ পয়েন্ট থেকে ঠিক এভাবে দেব। এ হলো আমার ডাবল ফ্লাই। এটিকে ইনসার্ট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। এখান থেকে টপ পজিশন পর্যন্ত অ্যাটাচ করে দিলাম। আর এখান থেকে যে শেপ আছে এই শেপগুলো না দিলেও চলবে, দিলেও কোনো সমস্যা নেই। এই শেপ দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ওকে। আবার যদি পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের পকেটের ওপেনিং। এখান থেকে আমি 1 ইঞ্চি নিয়েছি ডাবল ফ্লাইয়ের জন্য, যেহেতু আমাদের সাইড পজিশনে ওপেনিং হবে। আমরা যদি মেন ভিউটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন সাইড পজিশনে ওপেনিং এবং বাটন। তো আমাদের স্ল্যাশ পকেটের মার্ক হয়ে গেছে। এবার এখান থেকেই ফেসিং, আমরা আউটসাইডে ফেসিং দেব না, জাস্ট পকেটিং দিয়ে ক্লিন ফিনিশ করব, ডাউন সাইডে ফেসিং দেব। এই অংশটিকে বড় করলাম, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। যেহেতু আমার এটি পকেট লাইন, সুতরাং এখান থেকে নেব আমি 1 ইঞ্চি, -1 নয় 1.5 নিলাম। আর এখান থেকে ডাউনের দিকে নেব, আমি নেব 2 ইঞ্চি। এই পয়েন্টটিকেও ইনসার্ট করে দিলাম। এখান থেকে আরেকটি পয়েন্ট নেব, এটি দিলাম -0.75। এখান থেকে যদি মেজারমেন্ট শো করি
তাহলে দেখতে পাচ্ছেন লেথেন মেজর এবং এখান থেকে এখানে 2 ইঞ্চি প্রায় 3 ইঞ্চির মতো আছে। ওকে, -0.75 বেজিয়ার দিয়ে এখান থেকে আমি পকেটিংয়ের মার্ক নেব, ঠিক এভাবে টেনে দেব। এখান থেকে দেব আমি 8 দিলাম, অথবা 8 নয় আমি 7 দিলাম। বেজিয়ার দিয়ে এখান থেকে এ বরাবর। তো প্রিয় টপার, এই পয়েন্টে আমি ডিলিট করে দিলাম, এখানে আসবে। হ্যান্ডল বাটনটি আবারও অন করব। এ হলো আমার পকেট। ডেভেলপ দিয়ে এখান থেকে একটি লাইন নেব, আমি নিলাম 2 ইঞ্চি। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম, এটি হলো আমার ফেসিং। ইনসার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পকেটিংয়ের মার্ক ওকে, ফেসিং পকেট ওকে। আর টপ সাইডে আমরা কোনো ফেসিং দেব না, সুতরাং আমাদের পকেট মার্ক ওকে। আর এরই সাথে ডাবল ফ্লাই, তো ডাবল ফ্লাইয়ের এখানে মার্ক দেওয়ার প্রয়োজন নেই, আমাদের ফেসিং থেকে 1/2 ইঞ্চি প্লাস করে ডাবল ফ্লাইয়ের প্যাটার্ন দিয়ে দেব। আমি যদি এখান থেকে মেজারমেন্ট দিয়ে শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 5.5। সুতরাং আমি ডাবল ফ্লাইয়ের একটি প্যাটার্ন তৈরি করে দেব 6। রেক্ট্যাঙ্গেল এখান থেকে 6 ইঞ্চি লেন্থ এবং উইথ নেব আমি, আমার ফ্লাইয়ের উইথ নিয়েছি 1.5 ইঞ্চি, এখান থেকে দেব 3/4 1.75। সিম সিলেকশন করলাম এবং এটিকে বের করে নিলাম, ডিলিট করে দিলাম। এখান থেকে রিশেপ দিয়ে এ পয়েন্টটিকে এভাবে স্ল্যাশ করে দিলাম। এ হলো আমার ডাবল ফ্লাই 0.4.4। সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম, এই লাইনটিকে ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি এখান থেকে যদি প্যাটার্নগুলিকে সিম করে বের করে নেই, তাহলে এ হলো ফেসিং। এখান থেকে শুরু করে এটি হলো ইনসাইডের পকেটিং এবং এ হলো টপ পজিশন। আর এখান থেকে যে স্টিচটি দেওয়া হয়নি, আমরা যে স্টিচের মার্ক দেওয়ার পরে এখান থেকে পকেট ফ্রন্ট পার্টটি সিম করব, অথবা আমি এখনই সিম করতে পারি। এ হলো আমার ফ্রন্ট পার্ট। এভাবে সিলেকশন করলাম, সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। বটম পজিশনে হেমিং এর জন্য দেব 1 ইঞ্চি। আমি যদি পিকচারটিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন সোজাসুজি হেম। এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম। এবার আসি এই পকেট দুটি, এটিকে সিলেকশন করলাম F2, উইথের দিকে ঘুরিয়ে নিলাম, F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করলাম, সিম এবং সিম করলাম।
এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমাদের পকেটিং, সরি 0.4.4। এ হলো গ্রিন লাইন F2 থেকে নোটস। এবার আবার নোটস মার্ক দিয়ে দিলাম মিডল পজিশনে। এ হলো ফেসিং, এভাবে সিম অ্যালাউন্স দেব। F4 থেকে সিম এবং সিম অ্যালাউন্স দিলাম। আর ডাবল ফেলে আগে নিয়েছি, সুতরাং ওকে। এই পিসটিকে আমি কাটা চিহ্ন দিয়ে রাখলাম। এখান থেকে জাস্ট আমি যে স্টিচের ফাংশনটি করব। এছাড়া আমি আগেই বলেছি ফ্রন্ট পার্টটি হবে নন ফাংশনাল, সুতরাং কাজটিকে আমাকে এখান থেকে আগে করা উচিত ছিল। আমি এটিকে ডিলিট করে দেব। এই অংশটিকে বড় করলাম, ফাইলটিকে একবার সেভ করে নিলাম। যে স্টিচ সম্পর্কিত কোনো মেজারমেন্ট দেওয়া নেই, যেহেতু মেজারমেন্ট পয়েন্টগুলো আমাদের আগে নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে ডেভেলপ দিয়ে নেব। 5.5 নিলাম, -5.5। আর যে স্টিচের উইথ নেব আমি -1.25। বেজিয়ার দিয়ে এভাবে টেনে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এই অংশটিকে বড় করলাম, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। রিশেপ এবং এখান থেকে তো প্রিয় টপার, এভাবে যে স্টিচ না দিয়ে আমি যেভাবে দিব, আমি বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টানলাম ঠিক এখানে, এখান থেকে এখানে টেনে দিলাম। এবার আমি এখান থেকে শেপ দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। অ্যাডজাস্ট টু লাইন, আমি F1 থেকে সিম অ্যাসিস দুটি পয়েন্টে ক্লিক করলাম, এটিকে মিরর করলাম। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দেব। এই জায়গাটিকে বড় করলাম, বেজিয়ার দিয়ে ঠিক এ পয়েন্ট থেকে এভাবে দেব, রিশেপ এবং এভাবে শেপ দিলাম। যেহেতু আমার এ বরাবর যে স্টিচ, সুতরাং এখান থেকে প্যারালাল করব আরো -0.25। এটিকে ডিলিট করে দেব। অ্যাটাচ এ লাইনটি এখানে আসবে। এবার ওকে। এবার আমি ফ্রন্ট পার্টটিকে সিম করে বের করে নেব। আমি যে স্টিচের এই মার্কটিকে সিলেকশন করে দিলাম। এরপর থেকে সিম সিলেকশন করলাম। এ হলো আমার ফ্রন্ট পার্ট। তো এখানে আসছে না, আমাকে এ পয়েন্টটিকে অ্যাটাচ করতে হবে। এবার যদি সিম করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার ফ্রন্ট পার্ট। এবার দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট পার্ট। এভাবে সিলেকশন করলাম, 0.4.4 এবং হেমিং পজিশনে দেব 1 ইঞ্চি। ওকে, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেই। এটি অতিরিক্ত বের হয়েছে, ডিলিট করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ।
আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।